আপনি যদি একজন বাজরিগার প্রেমী হয়ে থাকেন আর পাখি পালন করছেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার মনে হলো যে আপনার বাজরিগার ডিম পাড়বে, বাচ্চা ফুটবে, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও সেরকমটা হয় না। আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখির ডিম না পাড়ার কারণ আর কি করলে পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পাওয়া যাবে, অর্থাৎ পাখিকে ব্রিডিং মুডে আনার উপায়। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে। বাজরিগার পাখি ডিম না পাড়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হলো, পাখি যদি আপনার পোষ মানা হয় বা টেম হয় তাহলে সে পাখি সহজে ব্রিডিং করবে না। আর যদি আপনি মেয়ে পাখিকে পোষ মানিয়েছেন তাহলে ব্রিডিং হতে সময় লাগবে। আর যদি কোনো মেল বা পুরুষ পাখিকে পোষ মানিয়ে থাকেন তাহলে সে পাখিটা ব্রিডিং করবে। তাই পাখিকে ব্রিডিং করানোর আগে সঠিকভাবে জোড়া দিতে হবে। আর বাজরিগার পাখিকে কিভাবে জোড়া দেবেন এ বিষয়ে বিস্তারিত আমি শেষে আলোচনা করব, কারণ আগে কারণগুলো জানা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে কারণটা সেটা হলো খাঁচার সঠিক মাপ। বাজরিগার পাখির খাঁচার সাইজ ঠিকঠাক না হলে ব্রিডিং করেই না। তো পাখি ডিম বাচ্চা করানোর জন্য আপনাকে আগে একটা সঠিক মাপের খাঁচা নির্বাচন করতে হবে। এক জোড়া বাজরিগারের জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হলো 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আপনি এই মাপের খাঁচায় এক জোড়া পাখি রাখতে পারেন। আর এর থেকেও বড় সাইজের খাঁচা হলে বেটার হয়, কারণ যত বড় সাইজের খাঁচা দেবেন পাখির পক্ষে ততই ভালো হয়। 3 নম্বর যে কারণটা সেটা হলো সঠিক পরিবেশ। বাজরিগার পাখি সহ যে কোনো পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো ব্রিডিংয়ের জন্য উপযুক্ত পরিবেশ। পাখিকে এমন স্থানে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম, শিকারী প্রাণী যেমন বিড়াল, ইঁদুর এদের যাতায়াত কম। এক কথায় কোনো নিরিবিলি পরিবেশে পাখিকে রাখবেন, এতে করে পাখি প্রাইভেসিতে থাকবে আর দ্রুত ডিম পাড়বে। তো এইবার বলবো বাজরিগার পাখিকে কিভাবে জোড়া দেবেন। পাখিকে জোড়া দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে এক জোড়া সুস্থ পাখি নির্বাচন করতে হবে। এরপর দুটো আলাদা আলাদা খাঁচা নেবেন আর ওই কেজগুলোকে পাশাপাশি রাখবেন। এরপর খাঁচার মধ্যে পাখিগুলোকে 5 দিন রেখে দেবেন। এবার যখন দেখবেন পাখিগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে, ডাকাডাকি করছে, তখন বুঝে নেবেন পাখি জোড়া নিয়ে নিয়েছে। এই ট্রিক্সটা 5 ডে ট্রিক নামেও পরিচিত। এই ট্রিকটা বিশেষ করে তাদের খুব কাজে লাগবে যারা শত চেষ্টা পরেও পাখিকে জোড়া দিতে পারেন না। আর হ্যাঁ, এটাতে যে কোনো পাখি জোড়া নিয়ে নেবে। তো ট্রিক্সটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।